অসুস্থ মানুষের মাসাইল, তাই না? আমরা জানি যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, অসুস্থ হলে অন্য সময় করা যাবে, সুতরাং কোরআনে বলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অসুস্থ কিরকম অসুস্থ হতে হবে? হ্যাঁ, একটা যার সুস্থতা আসার সম্ভাবনা আছে এবং যার চিরকাল অসুস্থ। দুইটা ভাগ আছে, একটা হলো যার সুস্থতা আসার সম্ভাবনা আছে, একটা হলো সুস্থতা আসার সম্ভাবনা নাই। তো যেটা সুস্থতার সম্ভাবনা নাই এটার বিধান কি? সে ফিদিয়া দিবে। আর যার সুস্থতা আসার সম্ভাবনা আছে, এখন তারা কয়েক ভাগ আছে। একটা হচ্ছে ক্ষতি হইতে পারে অথবা ক্ষতি হইতে পারে না। যদি ক্ষতি হইতে পারে তো তিনি ভাঙতে পারবেন, সময় রাখবেন। ক্ষতি হইতে পারে না এটা যদিও তো তাকে এইটা এই সামান্য রোগের জন্য কি হতে রোজা ভাঙতে পারবে না। যেমন ঠান্ডা লাগছে, সর্দি লাগছে, এইটার জন্য রোজা ভাঙতে পারবে না। ক্ষতি হওয়ার কোনো কারণ এখানে নাই, বড় কোনো কারণ নেই। ঠান্ডা এমনি লাগতে পারে, হ্যাঁ, অথবা হালকা মাথা ব্যথা হয়েছে, এটার জন্য তার কোনো ক্ষতি, এটা বন্ধ করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা এটা একটু বুঝে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। একজন মানুষ কষ্ট করে রোজা রাখছে অসুস্থ অবস্থায়, তার রোজা হবে না? হয়ে যাবে। একজন মানুষ রোজা রাখছে কিন্তু দিনে এসে আবার শুদ্ধ, কষ্ট করে রোজা রাখছে অসুস্থ অবস্থা, দিনে এসে সুস্থ হয়ে গেছে, রোজা হবে না? রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই, রোজা হয়ে যাবে। বরং তাকে পূরণ করা বাধ্যতামূলক, এখনো ভাঙতে পারবে না, এখনো সেটা ভাঙতে পারবে না। আচ্ছা, এখন যদি এমন কোনো রোগ হয় যে রোগে দিনের বেলা সুস্থ হয়ে গেছে, মানে সে রোজা ভাঙছে কি জন্য? অসুস্থ হিসাবে, দিনের বেলা সুস্থ হয়ে গেছে, এখন কি করবে? আহসানতা, হ্যাঁ, হুরমতে রমাদান অনুসারে সে কি করবে? বিরত থাকবে। এটা কার মত হইতে পারে বলেন তো? হানাফি এবং ইবনে তাইমিয়া না, ইবনে উসাইমিন এখানে সে উল্টে গেছে, উনি বলছে এখানে তার জন্য বাকিয়াতুল ইলম রাখা দরকার নাই, কিন্তু এখানে এসে হানাফিদের মত হয়েছে যে বাকিটা রাখতে হবে, তার হুরমতে রমাদান ঠিক রাখতে হবে। কোনটা? এটা একটা হাদিস আছে, মান আকাল আউয়ালান নাহার ফালিয়াকুল আকারাহু, দিনের প্রথমে যে খাইছে শেষেও সে খেতে পারে। প্রথমে সে বৈধতা ছিল তার, শেষের তার জন্য বৈধ হইতে পারে। এই হিসাবে আমি এখন ইবনে উসাইমিনের মতে চলে গেছি, আমার উস্তাদের ভালোবাসি দেবে সেই জন্য। তাই আর এখানে সে তো হুরমতে রমাদানের বিষয়টা নাই, কারণ সে তো আগে কেন ভাঙছিল? অসুস্থ ছিল, তো এখন সে ভালো হয়ে গেছে, শুধু আগে তো খাইছিল, এখন আর না খেয়ে কি করবে? হ্যাঁ, হুরমতে রমাদান তো সে আগে নষ্ট করে লেছে খাইয়া। চালা করলে হাল, যদি সে এরকম হইতো যে খায় নাই, তো এটা কথা ছিল। এই জন্য ওই যে আর মাসাল আসতে চলে যেতে হবে, কার ওই হায়েজ নেফাসের মাসাল